মেয়েদের সবচেয়ে পছন্দের পোশাক হলো শাড়ি, বিশেষ করে বাঙালি নারীদের। কিন্তু শাড়ির সাথে অন্য আরেকটা জিনিস খুবই খুবই দরকার, সেটা হলো ব্লাউজ। একটা শাড়ি যতই সুন্দর হোক না কেন, যদি ব্লাউজ ঠিক না থাকে, বানানো যদি সুন্দর না থাকে, তাহলে শাড়ির সৌন্দর্য সেখানে আর দেখা যায় না। তো শাড়ির সাথে ব্লাউজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তেমনি অন্যান্য জুয়েলারি, যেমন উম, এ, কানের দুল হোক, তারপরে গলার মালা হোক, সেটার সাথে নাকফুলও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এগুলো নিয়ে তেমন কেউ অতটা ভাবে না, কিন্তু একজন ভাবে। উনি পেশায় হলো একজন আর্কিটেক্ট। ওনার নাম হলো অনুভা ইয়াসনা। তো উনি নাকফুল নিয়ে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছে, ব্লাউজের ধরন নিয়ে, ব্লাউজের ডিজাইন নিয়ে উনি চিন্তা ভাবনা করছে। আসলে যুগে যুগে অনেক আগের থেকেই ব্লাউজের বিভিন্ন রকম ধরন চলে আসছে। যেমন ঠাকুর বাড়ির মহিলাদের এক রকমের ডিজাইন ছিল, তারপর আসলে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকমের ব্লাউজ মানুষ পরে থাকে। যেমন পয়লা বৈশাখে এক রকমের ব্লাউজ থাকে, তারপরে পূজার সময় এক এক রকমের ব্লাউজ থাকে। ব্লাউজ বিভিন্ন রকমের হয়ে থাকে। ব্লাউজ কখনো প্রিন্টের হয়ে থাকে, কখনো এক রঙের হয়ে থাকে, কখনো স্লিভলেস, স্লিভ সহ বিভিন্ন রকমের ডিজাইন। তো অনুভার ব্লাউজের ধরনগুলো পুরোপুরি আলাদা। আমি একটা একটা করে দেখাবো, এবং এই ব্লাউজগুলোর এক একটা করে গল্প আছে, অনুভা নিজেই বলবে। এবং যে নাকফুলগুলোর কথা বললাম না, নাকফুলের সাধারণত নাকফুলগুলো ও রূপা দিয়ে তৈরি করে থাকে, রূপার সাথে সাথে অন্যান্য ম্যাটেরিয়ালও যোগ করে থাকে। এবং এটা এক পিসই থাকে, এটা একটা শিল্প, এটা কখনো এটা ম্যাস প্রোডাকশন নয়। ওর ব্লাউজও যেরকম, নাকফুলও সেরকম। তো একটা একটা করে ওর গল্প বলবে। আর যদি আপনারা ওই নাকফুল বা ব্লাউজ নিতে চান, এইখানে যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ওর যে পেজ আছে সেটাও দিয়ে দিচ্ছি, আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন। আমি অনুভা ইয়াসনা, আমার উদ্যোগের নাম অনুবাজ। আমি খুবই নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করি, ব্লাউজ এবং নাকছাবি। আহ, আমার পেশাগতভাবে আমি একজন আর্কিটেক্ট। আর আমি জানি না, আর্কিটেকচার থেকে আমার ফ্যাশন ডিজাইনিংও বলবো না, খুব স্পেসিফিকলি ব্লাউজ এবং নাকছাবির ব্যাপারে আমার অত্যাধিক আগ্রহ। আমার নাকছাবি বা আমার কাছে আমি ব্লাউজ এবং নাকছাবি ডিজাইন করি। এটার মধ্যে আমার কাছে ব্লাউজ শুধু ব্লাউজ না, ব্লাউজ একটা খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যে কোনো কিছু সাথে। এবং ব্লাউজ মানে শুধু ব্লাউজ না, এটা টপও হতে পারে। আমার কাছে যে ব্লাউজগুলো আছে বেশিরভাগই আপনি চাইলে প্যান্টের সাথে পরতে পারেন, চাইলে স্কার্টের সাথে পরতে পারেন, চাইলে শাড়ির সাথে পরতে পারেন, আপনি এটাকে বিভিন্নভাবে পরতে পারেন। আর আমার শুরুর গল্পটা হচ্ছে কিছুই না, আবার খুব ইন্টারেস্টিং। আমি ছোটবেলা থেকে হচ্ছে আমার মা সানন্দা পড়তেন, ওখান থেকে আমি হচ্ছে আমাকে সানন্দের ডিজাইন, মডেলদের দাঁড়ানো, ওদের যে কালার কন্ট্রাস্ট, তারপরে শপিং এ নিয়ে যেতেন মা, আমাকে শপিং এ নিয়ে যেতেন এবং আমি সানন্দা পড়তেন। তো ওই পাতা উল্টায় উল্টায় দেখা, এবং আমার সবসময় ড্রেসের দিকে খুব আগ্রহ ছিল যে আচ্ছা ঠিক আছে দেখি ড্রেস। এবং আমি আমার জীবনের বিভিন্ন সময়ে আমার বিভিন্ন রকমের জিনিসপত্র, মানে কাপড়, অ্যাক্সেসরিজ ভালো লেগেছে। এই বয়সে এসে, এই সময়ে এসে আমার এখন নাকছাবি নাকছাবিই ভালো লাগছে। আমি শুধু নাকছাবিই পরি বেশিরভাগ সময়। আমার কাছে মনে হয় নতুন হেয়ার কাট, বড় নাকছাবি বা রঙিন নাকছাবি, মিনাকারি নাকছাবি, এটা আপনার চেহারার বদল আনে, আপনাকে দেখতে ভিন্ন রকমের লাগে। কানে দুল লুক চেঞ্জ করে না, কিন্তু নাকছাবি লুক চেঞ্জ করে, হেয়ার কাট লুক চেঞ্জ করে, হেয়ার কালার লুক চেঞ্জ করে। তো এবং আমি খুবই প্রাকৃতিক জিনিসপত্রের দিকে আমার আগ্রহ আছে। আমার ডিজাইন খুবই অদ্ভুতভাবে শুরু হয়। আমি যখন
আর্কিটেকচারাল স্কুলে পড়তাম, তখন আমার টিচাররা বলতেন যে এই এই জিনিস করে নিয়ে আসছো, এটা কি তুমি স্বপ্নে পাইছো? আমার ডিজাইন স্বপ্নে পাওয়ার মতোই অবস্থা হয়। আহ, প্রকৃতি, আমি যেহেতু নিজেকে প্রকৃতির অংশ মনে করি এবং প্রকৃতির কাছে আমি দায়বদ্ধ এটা মনে করি, সেইখান থেকেই আমার গয়নায়, মানে আমি গয়না বলা ভুল হবে, নাকছাবিতে প্রকৃতির ছোঁয়া আছে। প্রাকৃতিক জিনিস থেকে আমার ইন্সপায়ার্ড হই আমি। যেমন আমার এই নাকফুলটা, এটা হচ্ছে যে সূর্যের মতো, সূর্যের একটা বড় ভার্সন, এটার আবার একটা ছোট ভার্সনও আছে। এটা আমার সিগনেচার পিস। এটা আমি খুবই শখ করে, পাগলামি করে, নিজের মতো করে বানালাম। বানানোর পরে আমি যখন বড় পিসটায় যাই, তখনও খুবই শখ করে যে আচ্ছা দেখি একটা বড় নাকফুল হইলে কেমন লাগে দেখতে। ওইখান থেকে আমার এত বড় করা, এবং যত মিনিমালিজম করা যায়, যত মিনিমালিস্ট হওয়া যায়। আমি সাজতে পারি না, মেয়ে হয়েও সাজতে পারি না, তো আমি চেষ্টা করছিলাম যত কম গয়না পরা যায়, যত কম সাজগোজ করা যায়, যত কম অল্পের উপর দিয়ে যাওয়া যায়। সেখান থেকেই হচ্ছে আমার নাকছাবিগুলো এত বড় হওয়া, এবং বিভিন্ন রকমের, বেশিরভাগ আমার কালেকশনে যে নাকছাবিগুলো আছে ওগুলোর বেশিরভাগই কোনো না কোনো ফুল থেকে এসেছে। আমি প্রথম যখন শুরু করি তখন আমি হচ্ছে দেশি ফুল থেকে শুরু করেছিলাম, দেশি ফুলের মতো করে দেখতে, শিউলি বেলি, বাগান বিলাস, কোনটাকে দিয়ে কি কালার দিয়ে কিভাবে ওটাকে কোন রঙের সাথে কোন রং রাখবো না, বা এখনো পর্যন্ত আমি ফুল নিয়েই কাজ করছি। ফুলের অনেক ফুল আছে, যেমন গাঁদা ফুল আছে, জবা ফুল আছে, যে জিনিসগুলো আমি এখনো অবধি এক্সপ্লোর করে উঠতে পারিনি, যেগুলো এখনো অবধি আমি আমার নাকছাবিতে পরিণত করতে পারিনি। আপনাদের জন্য, বোঝার জন্য বলছি। কিন্তু এই নাকছাবিটা আমার কাছে নাকছাবি নয়, এই নাকছাবিটা আমার একটা আর্ট পিস। আর সাজগোজ করার মানে আমার কাছে মনে হয় আমার শরীরকে একটা ক্যানভাস, যে ক্যানভাসে আমি কালার পুট করি। এক একটা গয়না, এক একটা অ্যাক্সেসরিজ আমার কাছে কালার পুট করার মতো। আমি যখন টিপ দেই তখন একটা রং দেই, আমি যখন একটা নাকছাবি পরি তখন আরেকটা রং দেওয়ার মতো করেই পরি। আমি যদি কানের দুল পরি তাহলে ওটাকে আবার আরেকটা রং দেওয়ার মতো করে করি। আমার দেহ কাঠামোটাকে আমি ক্যানভাসের মতো করে একটা একটা করে করে ম্যাচ করে, কন্ট্রাস্ট করে, টিন করে, শেড করে করে আমি সাজি, যতটুকু সাজি ততটুকু ওভাবে করেই সাজি আর কি। এবং আমার কালার ম্যাচিং থেকে বেশি ভালো লাগে কালার কন্ট্রাস্টে যাওয়া, কন্ট্রাস্টে কম্পোজিশন করা। নাকছাবি যেমন আমার প্রাকৃতিকভাবে প্রকৃতির সাথে কানেক্ট করে নাকছাবি আমার যেমন এসেছে, তেমন আমার শাড়ি খুব পছন্দের, এবং আমি শাড়ি পরি। আমার কোনো ভালো সালোয়ার কামিজ নাই, আমি সবখানে সব সময় শাড়ি পরি, আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। তো শাড়িকে আর্টের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ব্লাউজের ভূমিকা অনেক। একটা ব্লাউজ যদি সুন্দর হয়, একটা ব্লাউজ যদি প্রপার কাটিং এর হয়, প্রপার ফিটিং এর হয়, তাহলে আপনার শাড়ি পরলে আপনাকে অভাবনীয় সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে, দেবীর মতো লাগবে। তো সেখান থেকে আমার ব্লাউজের কালেকশনস, এবং আমারটা কমপ্লিটলি এমন যে আপনি কাটিং হয়তো পেতে পারেন, কাটিং আপনি পাবেন, কিন্তু সেম ফেব্রিকে আমি দুইবার কাজ করি না। এক ফেব্রিক দিয়ে, একটা কাপড় দিয়ে আমি একবারই ব্লাউজ বানাই, সেম কাপড় দিয়ে দুইবার তিনবার করে বানানো হয় না। এটা যেমন আমার পুজো উপলক্ষে আসছে বলে একটু লাল লাল, আবার হালকা শরতের সময়, উইন্টারও আসছে সামনে, সো ফুল স্লিভ একটা কালেকশন, এটা পুজোর জন্যই আমি বানিয়েছি। এটা একটা আছে। আবার এটা একটু স্পেশাল, এটা হচ্ছে কুরুশের কাজ করা, এটা লেজ না, এটা কুশি কাটার কাজ করা একটা ব্লাউজ। এটা আমার
নতুন কালেকশনে। আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই প্রায় আমার এই পুজোর আগ দিয়ে এসছে। এটা আমার আরেকটা, আমার কাজ করার জায়গাটা হচ্ছে কাটিং, নেক, স্লিভ, ব্যাক, ফ্রন্ট। এটা এটা একটা হলটারনেক, র সিল্কের উপরে একটা হলটারনেক ব্লাউজ। এটাতে যেমন আমি বিটস ইউজ করেছি, পেছনের জায়গাটাতে আমি বিটস ইউজ করেছি। ইটস লাইক আ জুয়েলারি আমার কাছে, যে আমার শাড়ি পরে তো পিঠটা ঢাকাই থাকে, তো ওটাকে যাতে করে আর একটু সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেই জন্য আমি ব্লাউজের পেছনে যেমন বিটস ইউজ করেছি। আমি ব্লাউজে বিভিন্ন রকমের ডেকোরেটিভ এলিমেন্টও ইউজ করি, যেমন আমি কড়ি, রুদ্রাক্ষের। আমি বাটন হিসেবে রেগুলার বাটনগুলোকে রাখি না, আমি হচ্ছে রুদ্রাক্ষ বা কাঠের বোতাম বা কড়ি বা অন্য রকমের কোনো বিটস, এই জাতীয় জিনিসগুলোকে অ্যাজ এ আমি ইউজ করি, অ্যাজ এ বাটন আমি ইউজ করি। এটা যেমন একটা ব্লাউজ, এটাকে আপনি অ্যাজ এ টপও পরতে পারবেন। এটা আমার আরেকটা নতুন কালেকশন, পুজো উপলক্ষেই এসেছে। আপনি বিভিন্ন রকমের পাবেন, এবং আপনি চাইলে আমার কাছে আপনি কাস্টমাইজ ব্লাউজের জন্য বা নাকছাবির জন্য আপনি চাইলে অর্ডারও করতে পারবেন। আমি আপনার টেস্ট বুঝে আপনাকে ডিজাইন করে দিব। অবশ্যই আপনার ডিজাইনটা আমি মেক করে দিব এরকম নয়, এরকম ভাববেন না। আমি আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিতে পারবো। উপর করা একটা ব্লাউজ, আগে যেটা দেখালাম ওটা অপেরা কাতান। আমি সব ধরনের ফেব্রিক নিয়ে কাজ করি, সিল্ক, কটন, জামদানি, বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু কটনকে আমার মনে হয় সব থেকে সুন্দর, সব থেকে ভালো কটন, খাদি, এই যেগুলো আমাদের আমাদের বাঙালিদের কাপড়, এইসব কাপড় আমাকে খুব টানে। আমি ন্যাচারাল ডাইয়েরও ভীষণ ভক্ত। সামনে একটা পুরো কালেকশন আসছে, হয়তো আসবে আপনার ফেব্রুয়ারির দিকে, আমার ন্যাচারাল ডাইয়ের উপর করা জুয়েলারি না, নাকছাবি এবং ব্লাউজ। বারবার যে জুয়েলারি বললে এটা মিসকনসেপশন হবে, জুয়েলারি নয়, নাকছাবি এবং ব্লাউজ আমার আসছে, এবং আমি আপসাইকেল করি, রিসাইকেল করি। যেমন আমার এই ব্লাউজটা একটা পুরান শাড়ি থেকে আমি রিসাইকেল করে বানিয়েছি। এটা আমার আরেকটা ডিজাইন, যে আমার এরকম আমার প্রত্যেকটা ডিজাইনে কিছু না কিছু আমার ছোঁয়া আছে। কোনোটাই একেবারে একদমই সাদা মাটা বা আমি লটকে লট বানাচ্ছি এরকম না। আমার প্রত্যেকটা ব্লাউজ আমার সন্তান তুল্য, প্রত্যেকটা ব্লাউজ আমার বাচ্চার মতো। ওদের প্রত্যেককে আমি আলাদা আলাদা ভাবে চিন্তা করে তৈরি করেছি, এবং ওদের একটার সাথে আরেকটার রঙের মিলের বা কেন ওরা একই কালেকশনে থাকছে, এগুলো প্রত্যেকটা যে ইন্টার কানেক্টেড। আমার নাকছাবি, ব্লাউজ বা আমি যতটুকু সাজগোজ করি, যা পরি না পরি, সবকিছুই খুবই ইন্টার কানেক্টেড, একটা সাইক্লিক অর্ডারে আছে, যেটা আমাকে দেখে বোঝা যায় না। আমি খুবই বাউন্ডুলে মানুষ, ঘোরাঘুরি, লাফালাফি, কিন্তু আমি পাগল, কাজের পাগল। মানুষ আমাকে ছোটবেলা থেকে পাগল বলতেন, একটা সময় পর্যন্ত কষ্ট পেয়েছি, কিন্তু এখন খুব ভালো লাগে। আমার রাত 3টায় যদি মনে হয় এরকম ব্লাউজ লাগবে, আমি রাত 3টায় উঠে স্কেচ করা শুরু করি। আমরা প্রত্যেকটা মানুষই শিল্পী। আমরা আমাদের প্রত্যেকের মধ্যে যেমন প্রকৃতি বসবাস করে, আমাদের মধ্যে একটা শিল্প সত্তা বসবাস করে, যেই শিল্প সত্তার কারণে আমরা ফ্যাশনে থাকতে চাই, আমরা ট্রেন্ডে থাকতে চাই। সকল শ্রেণী পেশার মানুষ চায়। যখন নতুন হেয়ার কাট আসলো ছেলেদের, এই বছর 5 আগের কথা, তখন যেই ছেলেদের ট্রেন্ডি হেয়ার কাট আসলো, ওটা কিন্তু সবাই দিল।
একদম এই থেকে শুরু করে রিক্সাওয়ালা অব্দি সবাই কিন্তু নতুন নতুন চুলে কালার করলো, হেয়ার কাট দিল, এখনো দেয়। তো আমরা প্রত্যেকেই শিল্পী, আমরা আমাদের শিল্প সত্তাটাকে একটু যত্ন করি, ভালোবাসি এবং ওটার মধ্যে দিয়ে আমরা যে যে কাজটা করি ওটাকে করার চেষ্টা করি। তাহলে আমাদের যে অস্থির সময়টা, যে অস্থিরতাটা আছে ওটা কেটে যাবে এবং আমরা ভীষণ ভালো থাকতে পারবো।